ওকে, নাইস। তো চলুন শুরু করা যাক। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লায়েন্ট কিভাবে আপনাকে কাজ দিবে, তাই না? ক্লায়েন্ট কিভাবে আপনাকে কাজ দিবে, এই বিষয়টা আমরা কিভাবে আসলে সলভ করবো সেটা একটু জেনে নিই। প্রথম বিষয় হচ্ছে আহ, ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে আমরা প্রথমে হচ্ছে একটা থিম নিয়ে আমরা আলোচনা শুরু করবো, দেন হচ্ছে আমরা মার্কেট প্লেসে কিন্তু চলে যাবো। আমরা ডিবি থিম নিয়ে আমাদের কাজ শুরু করে দিব নেক্সট ক্লাসে বলা যায়, এবং ডিবি থিম নিয়ে কিছুক্ষণ কাজ করে ফেলার পরে তারপরে আমরা আমাদের অ্যাকাউন্ট তৈরি করা শুরু করে দিব আর কি বলা যায়। এখন ধরেন আহ, যখনই আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে ফেলবেন, আপনি এখন মার্কেট প্লেসে অ্যাক্টিভ, তখন আপনার কিন্তু অনেক অনেক ক্লায়েন্ট কিন্তু আপনাকে নক দিবে। এমনি এমনি নক দিবে না, নক দেওয়ার একটা প্রসেস রয়েছে, একটা সিস্টেমিক্যালি সে আপনাকে নক দিবে একটা সিস্টেমকে ফলো করে। যখনই সে আপনাকে নক দিবে, নক দিয়ে সে নর্মালি 2 থেকে 3 ভাবে কথা বলে। প্রথম কথা হচ্ছে সে সরাসরি আপনাকে বলতে পারে, খুব মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু, বোঝার বিষয় এখানে ইম্পর্টেন্ট বেশি। সে সরাসরি ফোন দিয়ে বা নক দিয়ে আপনাকে বলতে পারে যে শোনো, আমার একটা ওয়েবসাইট দরকার, আমার কোম্পানির জন্য, আমার রিয়েল এস্টেট ফার্মের জন্য, আমার বুক স্টোর দরকার, আমার এটা দরকার সেটা দরকার, তুমি কি আমাকে আমাকে ওয়েবসাইটটা বানিয়ে দিতে পারবা? বুঝতে পেরেছেন কত সুন্দর একটা কথা সে বললো। আবার এই নকটাই আরেকভাবে দিতে পারে, সে হয়তো তার বন্ধুদের বা গুগলে সার্চ করে কিছু একটা ওয়েবসাইট দেখেছে, তার ওরকম একটা ওয়েবসাইট দরকার, ওরকম মানে হুবহু ওরকম না, মানে ওরকম স্টাইলের, ব্যাপারটা হচ্ছে ওরকম স্টাইলের মানে ওইখানে যা যা অপশন রয়েছে সে তার সেই অপশনগুলো কিন্তু দরকার। সবাই বুঝতে পেরেছেন? সে একটা লিঙ্ক দিয়ে আপনাকে বলতে পারে আমার এরকম একটা ওয়েবসাইট দরকার, তুমি কি আমাকে হেল্প করতে পারবা, বানিয়ে দিতে পারবা? এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে কি, আরেকটা ওয়ে হচ্ছে সে বলতে পারে শোনো, আমার একটা ওয়েবসাইট দরকার, তুমি কি আমাকে ওয়েবসাইটটা বানাতে পারবা? ব্যাপারটা অনেকটা এরকম, আপনি মোবাইল কিনতে যাচ্ছেন, আপনি আগে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন আপনি স্যামসাং এর নোট 8 কিনবেন, বুঝেন নাই? আপনি আগে থেকে সিদ্ধান্ত নিয়েছেন আপনি শাওমি কিনবেন। সবাইকে ক্লিয়ার? বা আপনি আগে থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি অপো কিনবেন অথবা অ্যাপল কিনবেন, এরকম সিদ্ধান্ত নিয়ে সরাসরি দোকানে গিয়ে আপনি কি বলবেন, মোবাইলের যে শোরুমগুলো কি বলবেন, ভাই আমাকে একটা স্যামসাং মোবাইল দেখান, হ্যাঁ নোট 8 নোট 10, ঠিক আছে, বা আমাকে অ্যাপল দেখান, এটা বলবেন আপনি। অথবা আপনি আগে থেকে যদি কোনো সিদ্ধান্ত না নিয়ে থাকেন, আপনি সরাসরি দোকানে গিয়ে কি বলবেন, ভাই ভালো ফোন কোনটা, রাইট? কি বলবেন আপনি, ভাই ভালো ফোন কোনটা, আমার একটা ভালো মোবাইল ফোন দরকার। সবাই কি বুঝতে পেরেছেন? তো এই বিষয়গুলো নিয়ে একটু মনোযোগ দেন আর কি। তো ক্লায়েন্ট এই দুই ভাবে আপনাকে নক দিবে। এখন প্রশ্ন হচ্ছে, যখনই কোনো ক্লায়েন্টের মেসেজ আপনারা পাবেন, আপনার মার্কেট প্লেসে চলে যাওয়ার পর যখনই কোনো ক্লায়েন্টের মেসেজ পাবেন, মেসেজ পাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট, একবারে সাথে সাথে অথবা খুব দ্রুত আপনাকে রিপ্লাই দিতে হবে। মোবাইল ফোনে অ্যাপস থাকবে, আপনারা সবাই ফেসবুকে মেসেজ আসলে শব্দ হয় না, ঠিক তেমনি মোবাইল ফোনেও ওই মার্কেট প্লেসগুলোর অ্যাপস থাকবে, অথবা আপনার ইমেইলে তো নোটিফিকেশন আসবেই, আপনাকে ইনস্ট্যান্ট কিন্তু ক্লায়েন্টকে রিপ্লাই দিতে হবে। সবাই বুঝতে পেরেছেন? ক্লায়েন্টকে আপনি কি রিপ্লাই দিবেন বলেন, কি বলবেন ক্লায়েন্টকে? সাথে সাথে বলবেন, তাকে একটা ধন্যবাদ জানাবেন, হাই ড্যাভ অথবা হাই জন, থ্যাঙ্কস ফর ইউর রেসপন্স, অর থ্যাঙ্কস ফর ইউর ইন্টারেস্ট, তুমি যে আমার সাথে কাজ করতে চাও এর জন্য তোমাকে আসলে খুবই ধন্যবাদ, হ্যাঁ, গিভ মি সাম টাইম, তুমি আমাকে কিছু সময় দাও, হ্যাঁ, আই চেক ইউর কি রিকোয়ারমেন্ট, আমি তোমার রিকোয়ারমেন্টগুলো চেক করবো, তুমি আমাকে কিছু সময় দাও, আই বি ব্যাক, আমি তোমার কিছুক্ষণের মধ্যে আমি হয়তো ব্যাক করবো আর কি। অবশ্যই এই মেসেজ দিবেন। অনেক স্টুডেন্ট আছে ক্লায়েন্টের মেসেজ পেয়েছে, সে এত খুশি হয়ে যায়, আমি ক্লায়েন্টের মেসেজ পাইছি। এক ছেলে ক্লায়েন্টের মেসেজ পেয়েছে, এতই খুশি, ভাই আমি ক্লায়েন্টের মেসেজ পেয়ে গেছি, ভাই আমি ক্লায়েন্টের মেসেজ পেয়েছি, আমাকে ফোন দিছে, আমি হয়তো কোনো কারণে ক্লাস নিচ্ছি বা কোনো কাজে বিজি করতে পারিনি, পরে আধা ঘন্টা পরে আমি ওনার ফোন রিসিভ করতে পারলাম, বলে যে ভাই আমি তো ক্লায়েন্টের মেসেজ পাইছি। আমি বললাম গুড, খুব ভালো, আপনি কি রিপ্লাই দিয়েছেন? ভাই আমি কিচ্ছু দেইনি, আপনার জন্য ওয়েট করতেছি আমি। আমার জন্য ওয়েট করলে চলবে না কিন্তু, বুঝতে পারছেন? যখনই মেসেজ দিবে সাথে সাথে তাকে থ্যাঙ্কস দিতে তো আর আমাদের সমস্যা নাই, বুঝেন নাই? ব্যাপারটা বুঝতে পেরেছেন? নেক্সট কাজ, যদি সে কোনো ধরনের লিংক না দেয়, যদি সে কোনো ধরনের লিংক না দেয়, তাহলে আপনার জন্য গুড নিউজ, কারণ আপনি অলরেডি জানেন ওয়ার্ডপ্রেসের 10টা থিম, 11টা থিমের সাথে আপনি পরিচিত, রাইট? সেই 11টা থিমের মধ্যে প্রায় 4টা 5টা ডেমো, যে ডিজাইনগুলো আপনার খুব ভালো লেগেছে আর কি, তার কথাবার্তা শুনে আপনি কি করেন, তাকে নেক্সট যে প্রশ্নটা করবেন আপনি সেটা হচ্ছে, শোনো আমি আসলে মানে আপনি কি করবেন তাকে, দেখেন সে যখন বলে যে আমার একটা ওয়েবসাইট দরকার আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, আমার স্কুলের জন্য, কলেজের জন্য, আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দাও তুমি, তুমি কি আমাকে হেল্প করতে পারবা? তাকে তো বললেন তোমার আসলে তোমাকে থ্যাঙ্কস, খুব ভালো যে তুমি আমাকে নক করেছো। তারপর আপনি তাকে কি বলবেন, শোনো আমার কাছে কিছু সুন্দর সুন্দর ডিজাইন আছে, আমার মনে হয় ডিজাইনগুলো তোমার ভালো লাগবে, তোমার ওয়েবসাইটটাতে তুমি যে বানিয়ে দিব, আমার মনে হয় আমি তুমি কিছু ডিজাইন দেবো, কোন ডিজাইন তোমার দরকার? কি করবেন? সাথে সাথে ওই যে ডেমোগুলা রয়েছে না, ডেমোগুলা
চারটা পাঁচটা আপনি খুব সুন্দর ঝাঁঝালো কিছু ডেমো লিংক আপনার সবসময় টিএক্সটি ফাইলে রেখে দিবেন ক্লায়েন্টকে পাঠানোর জন্য, সাথে সাথে পাঠিয়ে দিবেন, সেন্ড করে দিবেন। তুমি লিঙ্কগুলো চেক করে দেখো, বলো তোমার কোন ডিজাইন পছন্দ, আমি তোমাকে সেটা বানিয়ে দিব। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এবং আশ্চর্যজনক হলো সত্য, দেখা যায় ওই 5টা লিঙ্ক বা 6টা লিঙ্ক থেকে যে কোনো একটা লিঙ্ক কিন্তু ক্লায়েন্ট পছন্দ করে ফেলে। যদি বলে যে হ্যাঁ ক্লায়েন্ট তোমার যে কোনো একটা ডেমো লিঙ্ক সে পছন্দ করলো, যে তুমি আমাকে এরকম করে বানিয়ে দাও, অথবা সে আপনাকে বলতে পারে আরো আছে কিনা তোমার কাছে আরো আছে কিনা, আপনি তাহলে আরো ডেমো লিঙ্ক দিবেন, ডেমো লিঙ্ক দিতে তো সমস্যা নেই, তাই না? আচ্ছা, তারপর আপনি কি বলবেন? তারপর আপনি হচ্ছেন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে ঠিক আছে, যে তুমি এখান থেকে যে কোনো একটা লিঙ্ক আমাকে তৈরি করে দাও। সবাই বুঝতে পারছেন? অথবা আপনাকে সরাসরি বলবে তুমি 4 নম্বর লিঙ্কটা 5 নম্বর ডেমোটা দেখে তুমি আমাকে বানিয়ে দাও ওয়েবসাইট। তখন সেকেন্ড টাইম তারপর আপনি বলবেন ওকে তোমার চয়েস ইজ ভেরি নাইস। তারপর আপনি কি বলবেন তাকে? তখন সাথে সাথে তার সাথে আপনাকে ডিল করতে হবে। তাকে বলবেন শোনো, আই নিড 3 days to complete this project and it will cost, আপনাকে একসাথে সব বলতে হবে, মানে এটা ভাববেন না যে আপনার মানে আপনি একটা প্রশ্ন করবেন, সে একটা উত্তর দিবে, সে একটা প্রশ্ন করবে, আপনি একটা উত্তর দিবেন, এত সময় নাই। আপনি সরাসরি তাকে বলবেন শোনো, আই নিড 3 days, আমার 3 দিন লাগবে, অথবা আই নিড 3 days to complete all and it will cost, প্রথম অবস্থায় এই কাজটার প্রাইস আপনি বলবেন it will cost $100। এক ক্লিকে ওয়েবসাইট হয়ে যাচ্ছে। $100 বুঝেন নাই? ব্যাপারটা বুঝতে পারছেন? আবার আপনি $150 করতে পারেন, বাজেট সেও নাও বলতে পারে, আর বুঝেন না? এটা সেট করব মানে কি কিসের উপর? এটা হচ্ছে আমি যেমন আরো অনেক কথা বলবো। আপনি 3 ধরনের ফ্রিল্যান্সার, 3 ধরনের না, একটা হচ্ছে বিগিনার, আরেকটা হচ্ছে মোটামুটি, আরেকটা হচ্ছে কি টপ লেভেল। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, তখন দেখবেন যে আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। সবাইকে বুঝতে পেরেছেন? ফাইনালি সে বলবে যে না, আপনি 100 লিখেছেন, সে বললো যে লিখতে পারে না আমি 100 দিব না, আমি তোমাকে 70 দিব, তুমি কি রাজি আছো? আপনি তখন তাকে কি বলবেন? আমার এই এরকম স্টুডেন্ট একটা কথা বলেছে, এরকম এক কাজের জন্য কথাবার্তা হচ্ছে, ক্লায়েন্ট যে সাথে তার কথাবার্তা হচ্ছে, আমি বললাম যে আপনি $500 চান। ভাইয়া এই একটা ছোট্ট কাজের জন্য $500 চাইবো? হ্যাঁ এখন তাড়াতাড়ি $500 চান আপনি? না ভাইয়া বেশি হয়ে যাচ্ছে, মানে চিন্তা করে মানে সে সেলার, তার কাছে মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। আমি বললাম না আপনি $500 চান। কাজটা খুব বেশি জরুরি কিছু ছিল না, বাট তার রিভিউ খুব ভালো ছিল। তখন সে বললো মানে ঠিক আছে, মানে সে খুব খুশি না, সে একটা কম চাইতে চাচ্ছিল আর কি, সে $500 চাইলো আর কি। ক্লায়েন্ট বললো যে না, তার মনে ইচ্ছে ছিল $200 হয়ে সে করে দিবে, ঠিক আছে? সে $500 চাইলো, ক্লায়েন্ট বললো যে না বাজেট খুব বেশি হয়ে যাচ্ছে, তুমি কি $300 করতে রাজি আছো? সে তো না পারে, মানে রাজি মানে কি, মানে পাগল হয়ে গেছে সে। ভাই 300 বলছে, আমি বললাম না আপনি না, আমার দরকার নেই। আপনার এখানে একটা প্লাগইন আছে, যে প্লাগইনটা দিয়ে কাজটা করে দিতে হবে, এবং সেই প্লাগইনটা আমার কাছে আছে, তাই না? তো ফাইনালি সে বলতেছে না ভাইয়া $300 আপনি কি, মানে সে খুব অস্থির হয়ে গেছে পুরো টোটালি। না $300 আপনি বলে যে না তোমার বাজেট আরেকটু বাড়াইতে হবে। সে বললো যে তুমি ঠিক আছে যাও, তোমাকে $350 দিব, যদি কাজের মান ভালো হয় সেক্ষেত্রে তোমাকে আমি কি করবো, এক্সট্রা পে করবো। যাও, মানে ও অস্থির হয়ে কি হয়ে গেছে আপনার, ওর সমস্যা হয়ে গেছে বলতে। তো সবাই কি বুঝতে পেরেছেন? এই জন্য এভাবে আসলে আমাদের ক্লায়েন্টকে কিন্তু মানে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে দিতে হবে। আপনার ইচ্ছার থেকে বেশি করার জন্য মানে আমরা ওভার এস্টিমেট করব প্রাইসটাকে। শুনেন, আপনার ধরেন আপনি ইলিশ মাছ কিনতে চান, ইলিশ মাছ ওলা মানে জানেন তো যিনি বিক্রি করেন, বিক্রেতা, উনি মনে মনে ঠিক করে রেখেছে আমি ইলিশ মাছ $500 সেল বিক্রি করবো, ঠিক আছে? কিন্তু উনি কি $500 দাম চাইবে? দাম কত চাইবে? আরে 800 না, 1500 2000 টাকা দাম চেয়ে বসে থাকবে। আর উনি 1500 2000 টাকা দাম চাইছে, এই জন্য কি আপনি 1500 2000 টাকা দিয়ে দিবেন? আপনি বলবেন কি ভাই 200 দিবেন? ঠিক আছে, বুঝেন নাই? মানে একটা মানে বার্গেন হবে এখানে, ব্যাপারটা বুঝতে পারছেন? সো এই বিষয়গুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। সবাই বুঝতে পেরেছেন? তখন যখনই সে আপনাকে কাজ দিয়ে দিবে, কাজ দিয়ে দেওয়ার পর আপনি ধরেন $100 বা $70 কাজ দিয়ে নিলেন, তখন আপনি কি করবেন? যখন $70 সে চাইলো, তখন আপনি বলতে পারেন তুমি একটু বাড়াও, $80 হলে তুমি আমাকে অর্ডার করে দাও। যাও তুমি, আমি তোমার সাথে প্রথম কাজ করছি, $80 হলে তুমি আমাকে অর্ডার করে দাও। কখনোই কোনো কাজ অল্প ডলারে করে দিবেন না। বাংলাদেশে এটা একটা নতুন ট্রেন্ড চালু হয়ে গেছে। কিছু মানুষ কাজ পাওয়ার জন্য ক্লায়েন্টকে বোঝায় না $500 কাজ আমি মাত্র তোমার $50 করে দিব, তুমি খুশি? ওটা বুঝতে পারছেন? মানে একটা বিষয় হচ্ছে কি, মানে আমরা আসলে সবাই সব মানুষকে আমাদের মতন করে মনে করি। একটা চোর সবসময় কি মনে করে, সবাইকে চোরই মনে করে, এরকমটাই। তো কি হয়েছে, যেমন আমাদের সামনেই ধরেন, আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম বোধহয়, তারপর আবার বলি, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, প্রচন্ড গরম, এই গরমে
আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে লেবুর শরবত। এটা আমি প্রচন্ড পরিমাণে খাই বলা যায়, এবং প্রচন্ড পরিমাণে। একটা সময় খুবই বাজে অভ্যাস ছিল, ধরেন ফ্রিজ ভর্তি ছিল হচ্ছে সফট ড্রিঙ্কস, প্রচন্ড পরিমাণে ছিল এটা। সারা রাত জেগে কাজ করতাম, আমি একা না, সব ফ্রেন্ডরা মিলে। কিন্তু এটা খাওয়া একটা মানে পেটের জন্য খুবই ক্ষতিকর, সো এগুলো না খাওয়াটাই আসলে ভালো। যাদের এরকম অভ্যাস আছে আর কি, টাইগার আছে নাকি, খাইরুল ভাই না জহিরুল ভাই? Okay. মানে এগুলো না, এবং আপনাদের মানে টোটালি কি মানে ব্যাড হ্যাবিট থেকে, যেমন সিগারেট খাওয়া কিন্তু কি আপনার প্রচন্ড পরিমাণে একটা ব্যাড। কিন্তু আমার এক আঙ্কেল খুবই মানে সিগারেট কি বলে চেইন স্মোকার বলা যায়, যখন ডাক্তার বললো যে আপনার কিন্তু লিভারের অবস্থা খারাপ, মানে সবসময় আসলে আমি ছেড়ে দিব, কোনো সমস্যা ছেড়ে দিব, আমি ছেড়ে দিব। যখন একবারে ক্রিটিক্যাল অবস্থায় চলে গেল, এখন উনি ছেড়ে দিয়েছেন। এখন ছেড়ে দিয়ে লাভ কি, বুঝেন নাই? মানে এই হচ্ছে অবস্থা কি বলা যায়। তো ফাইনালি আপনার যদি রাস্তায় হাঁটতেছেন, গিয়ে দেখেন এক বোতল পানির দাম মাত্র 5 টাকা, যে ফ্রেশ পানির বোতল দাম কত, 5 টাকা, আপনি কি পানি খাবেন? কি মনে করবেন? নিশ্চয়ই ভেজাল আছে। আর কি আপনি কি মানে 30 টাকা পানির বোতল, এটা 5 টাকা হয়ে গেল, 25 টাকা হইতে পারে। সে হয়তো কোনো কারণে পানির বোতল বেশি হয়ে গেছে গোডাউনে, সে ছেড়ে দিবে। 5 টাকা হয় কিভাবে, বা 10 টাকা হয় কিভাবে, বুঝেন নাই? ঠিক তেমনি মার্কেট প্লেসে কিছু কাজ আছে যে কাজগুলোর প্রাইস আপনার বেশি চাইতে হবে। ওগুলো যদি কম চান, ক্লায়েন্ট ভাববে নিশ্চয়ই কোয়ালিটিতে সমস্যা আছে। কিছু কিছু কাজের প্রাইস আপনাকে কম চাইতে হবে, বুঝতে পারছেন? ওইখানে যদি বেশি চান, তাহলে বলবে যে হ্যাঁ বুঝে না কাজ। এই আস্তে আস্তে বুঝাবেন, অবশ্যই আমি আছি তো, আমি বুঝাই দিব, কোনো সমস্যা নেই। এখন বুঝানো যাবে না, বাট আস্তে আস্তে আমি সব বুঝাই দিব আপনাদেরকে। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি ক্লিয়ার? অর্থাৎ এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ব্যাপারটা বুঝতে পারছেন? মানে এই বিষয়গুলো মাথায় না রাখলে কিন্তু তখন বিপদ। আর যখনই ক্লায়েন্টের মেসেজ পাবেন, কি করবেন? আমাকে পাঠাবেন। যখনই ক্লায়েন্টের মেসেজ পাবেন, আমাকে পাঠাবেন। কিভাবে পাঠাবেন? সুন্দর করে ক্লায়েন্ট যে মেসেজটা পাঠিয়েছে সেটা আমাকে, এখনো অনেক মানুষ মেসেজ, যারা ওই যে আপনাদের আগেরও বিভিন্ন ব্যাচে অনেকেই ক্লায়েন্টের মেসেজ পাচ্ছে, 217 নম্বর ব্যাচ থেকে অনেকেই কাজ পেয়েছে, 221 নম্বর ব্যাচে মাত্র ক্লায়েন্টের প্রবাহ শুরু হয়েছে বলা যায়। আমাকে একটা মেসেজ দেয়, ভাইয়া ক্লায়েন্ট মেসেজ দিয়েছে। আরে আমি দিয়েছে সেটা তো বুঝলাম, মেসেজটা কি? আমি লিখি পাঠান, তারপরে উনি পাঠায়। মানে এটা কেন? সময় নষ্ট করার তো দরকার নাই। ভাইয়া ক্লায়েন্ট মেসেজ দিয়েছে, এটা না লিখে ভাইয়া ক্লায়েন্ট এই যে এই মেসেজটা দিয়েছে, আমি তাকে এই রিপ্লাই দিয়েছি। অনেক কাছে রিপ্লাই দেয় না। আমি একজন স্টুডেন্টকে বললাম যে আপনি ক্লায়েন্টকে রিপ্লাই দিয়েছেন, না কেন? ডরে। কিসের ডর? আমি কি দিব সেটাই জানি না। মানে মাঝে মধ্যে কি হয় জানেন, মানে আমরা আসলে কোনো জিনিস আছে, সহজ জিনিসকে আমরা অনেক কঠিন করে ফেলি। এক স্টুডেন্টকে ক্লায়েন্ট মেসেজ দিয়েছে হাই, ওই স্টুডেন্ট আমাকে ফোন দিতে 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 ভাইয়া আমাকে ক্লায়েন্ট মেসেজ দিয়েছে। কি মেসেজ দিয়েছে? হাই। তো আপনি এখন কি করবেন? আমি বললাম আপনি বলেন আপনি কি করবেন? আমি জানি না আমি কি করবো। আপনি লিখেন হ্যাঁ হাই সে। মানে আপনারা মানে কিছু কিছু বিষয়গুলোকে চিন্তা করে করে বুঝছেন, এমন জটিল করে ফেলি। লিখেছে হাই, উনি টেনশন করে গেছে ক্লায়েন্টকে কি রিপ্লাই দিবে, আপনি হাই বলবেন। এই হচ্ছে অবস্থা আর কি। তো আপনাদের এই বিষয়গুলোতে একটু নিজেদের কি করতে হবে, চিন্তার বিকাশ, চিন্তার মানে মানে কি বলে, চিন্তার যে একটা মানে নিজস্ব একটা চিন্তা, সেটা কিন্তু আপনাদেরকে এখানে প্রয়োগ করতে হবে। সবাই কি বুঝতে পেরেছেন? আরেক স্টুডেন্ট তো অদ্ভুত কাজ করে বসেছে আর কি। প্রথম যখন ক্লায়েন্টের মেসেজ আসে, এটা যে একটু আমাদের জন্য কিন্তু একটা কি খুবই উত্তেজনামূলক একটা বিষয়, অস্থির একটা বিষয় যে একটা ক্লায়েন্ট মেসেজ দিয়েছে, তাই না? এক স্টুডেন্ট এরকম ক্লায়েন্ট মেসেজ দিয়েছে, সে আমাকে ফোন দিয়ে বলছে ভাই আমি ক্লায়েন্টের মেসেজ পেয়েছি। মানে একবারে মানে মনে হচ্ছে দৌড়াদৌড়ি করলে যেরকম হয় না, খুব টেনশন মনে হচ্ছে তাকে যে ভাই আমাকে ক্লায়েন্ট মেসেজ দিয়েছে, তাড়াতাড়ি আপনি আসেন। আপনি কোথায়? ঠিক আছে আপনি মেসেজটা পাঠান। উনি আমাকে, আমি বললাম কপি করে পেস্ট করে আমাকে মেসেজটা পাঠান। উনি আমাকে মেসেজ পাঠাইছে। মেসেজের মধ্যে কি লেখা জানেন? মেসেজের মধ্যে লেখা তুমি এমন করো কেন? আমি বললাম কি রে, কোন ক্লায়েন্ট তুমি এমন করো কেন, এটা কেন দিবে সে? আমি বললাম ক্লায়েন্ট কি আপনাকে এই মেসেজ দিয়েছে? সে হ্যাঁ বলে, হ্যাঁ এটাই দিয়েছে আমাকে ক্লায়েন্ট মেসেজ। ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিয়েছে তুমি এমন করো কেন? তখন সে বলছে না ভাই খুব সরি খুব সরি খুব সরি। মানে সে ক্লায়েন্টের মেসেজ কপি করতে না গিয়ে সে তার গার্লফ্রেন্ডের মেসেজ কপি করে। মানে গার্লফ্রেন্ড ও হ্যাঁ মাথা গরম, বলতে গার্লফ্রেন্ডকে বোধহয় এটা ঝামেলা হয়ে গেছে মনে হয় গার্লফ্রেন্ডের সাথে, বুঝতে পারছেন? সে কপি করতে গিয়ে সে মার্কেটেরটা কপি না করে ওই এটা কপি করে আমাকে দিয়ে দিচ্ছে। খুব রিল্যাক্স থাকবেন, অনেক বেশি রিল্যাক্স। আপনাদেরকে কি পরিমাণ যে রিল্যাক্স থাকতে হবে, ঠান্ডা মাথায়। আপনার কাজ পাওয়ার দরকার নেই, আপনার ক্লায়েন্ট দরকার। আপনি জানেন আপনার কাজ পাওয়ার দরকার নেই, ক্লায়েন্টের মেসেজ পাওয়া দরকার। কারণ আপনি কাজ আগে পাবেন অথবা পরে পাবেন, কিন্তু আপনাকে প্রসেসটা শিখে ফেলতে হবে, বুঝতে পারছেন না ব্যাপারটা? আপনি অনেক ক্লায়েন্টের সাথে কথা বলবেন, কথা বলার দেখবেন 2 দিন আপনি কথা বলেছেন, সে আপনাকে কাজ দেয় নাই, না দেখ কোনো সমস্যা নেই। বাট আপনি যে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বললেন, আপনি একটা দোকান খুলেছেন, যারাই দোকানে আসে সবাই কি মোবাইল কিনবে নাকি?
বুঝেন নাই? আপনি একটা শাড়ির দোকান খুলেছেন, যারাই মানে দোকানে আসবে তারা কি সবাই কিনবে নাকি? অনেকে যাচাই বাছাই করবে, অনেকে তো এখন কিনবে না, দেখে খুব ভালো লেগেছে, আপনার আচার ব্যবহার খুব ভালো লেগেছে, আপনার অফারগুলো খুব ভালো লেগেছে, বুঝেন নাই? সে হয়তো পরে কিনবে। সবাই কি বুঝতে পেরেছেন? আপনি কিন্তু একজন বিজনেসম্যান, একজন উদ্যোক্তা। আপনি যখন একজন ফ্রিল্যান্সার, তার মানে হচ্ছে আপনি কি একজন উদ্যোক্তা। কিন্তু উদ্যোগী হয়ে নিজেই কি করেছেন, নিজেরই একটা মেধা দেশের বাইরে সেল করছেন। মেধা মানে শেয়ার, মানে স্কিল, একটা স্কিলকে আপনি সার্ভিস, আপনি একটা কাজ পারেন, সেই কাজটা কি করছেন আপনি দেশের বাইরে আপনি প্রোভাইড করছেন। ইউরে এন্টারপ্রেনার্স। তো এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সবাইকে বুঝতে পেরেছি? সো এইটা আমাদেরকে মাথা রেখে মোটামুটি কাজ করতে হবে বলা যায়। তো মোটামুটি আমরা মেসেজের মানে আমরা এখন পরের স্টেপে চলে আসি। আপনি কাজ পেয়ে গেলেন, কাজ পেয়ে এবার আপনি কাজ করা শুরু করলেন। কাজ কিভাবে শুরু করতে হবে এটা তো আমরা নেক্সট ক্লাস থেকে আমরা শেখা শুরু করবোই। কিন্তু যদি ক্লায়েন্ট আপনাকে কোনো লিঙ্ক দেয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? ক্লায়েন্ট কোন একটা লিংক আপনাকে দিল, কোন একটা ওয়েবসাইটের লিংক আপনাকে দিল, দিয়ে বললো যে আমার হুবহু এরকম করে একটা ওয়েবসাইট দরকার, তুমি আমাকে বানাই দাও। প্রথম কাজ, সেই লিংকটা আপনি টেস্ট করবেন। আমি কিভাবে টেস্ট করতে হবে সব বলে দিব। আগে আপনাদের ব্রেইনটাকে ক্লিয়ার করে নেন আপনারা। ক্লায়েন্ট কোন লিংক আপনাকে দিল, আপনার কি কাজ? সেই লিংকটা টেস্ট করবেন যে ওই যে ওয়েবসাইটের লিংকটা দিল, যে এটা হয়তো অন্য কারো ওয়েবসাইট, বাট ক্লায়েন্টের খুবই ভালো লেগেছে সেই ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা কিনা সেটা আপনাকে আগে আপনাকে জানতে হবে। বুঝতে পারছেন? আপনি টেস্ট করবেন ওই লিংকটা ওটা ওয়ার্ডপ্রেসের কিনা। ওয়ার্ডপ্রেসের যদি হয়, তারপরে চেক করবেন ওয়ার্ডপ্রেসের কোন থিম দিয়ে করা, কারণ ওয়ার্ডপ্রেস মানেই থিম এবং প্লাগইন, রাইট? আচ্ছা, ওই টেস্টিংটা কিভাবে করব? আমি বলে দিব ওই যে ক্লাসে বললাম না, আমি বলে দিব। ওয়ার্ডপ্রেসের কিনা সেটা তো আপনি দেখলেন, ওয়ার্ডপ্রেসের কোন থিম দিয়ে করা, কোন দেখলেন ওয়ার্ডপ্রেসের করা, নাইস। এবং পরে চেক করবেন ওয়ার্ডপ্রেসের কোন থিম এবং কোন প্লাগইন দিয়ে করা হয়েছে। মজার বিষয় হচ্ছে, যদি দেখেন ক্লায়েন্ট এমন একটা ওয়েবসাইট পছন্দ করেছে যে ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা এবং অ্যাভাডা দিয়ে করা, বা ওয়ার্ডপ্রেসের কোনো থিম দিয়ে করা, বা যে প্লাগইনগুলো ইউজ করেছে সেই প্লাগইনগুলো আপনার কাছে আছে, আপনার পক্ষে ওই কাজ করা কিন্তু সম্ভব। কাস্টমাইজেশন করেই ওই কাজ আপনার পক্ষে করে ফেলা সম্ভব, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি সবাই? কিন্তু যদি আপনি লিংক চেক করে দেখেন এটা ওয়ার্ডপ্রেসের করা না, জুমলা দিয়ে করা, বাট ক্লায়েন্টকে ওটা ওয়ার্ডপ্রেস দিয়ে করে দিলেও চলবে, তখন কি আপনি ওইটার কাছাকাছি কোনো কিছু করতে পারবেন? হুবহু তো এটা করতেও পারবেন না, কাছাকাছিও করার কিন্তু অনেক সময় খুব সমস্যা হয়ে যেতে পারে বলা যায়। তখন আপনি কি করবেন বলেন তো? জি বলেন জহিরুল ভাই, বলেন এবার। আমার কিছু ডেমো দিতে হবে। আপনি কি বলবেন? বাংলায় বলেন। আমি ধরেন আমি আপনার মানে চাচ্ছি আর কি ওয়েবসাইট যেটা জুমলা দিয়ে করা, বাট আপনি তো এটা তো এখন করা সম্ভব না, তাই না? এটা কিভাবে করবেন বলেন? তাকে বলবো যে তোমার এই মানে চয়েসটা অনেক সুন্দর, কিন্তু তোমার এই চয়েসের মতন আমার কাছে আরো কিছু ডেমো মানে তৈরি করা আছে, তুমি এটা দেখো, এটা করলে আমি খুব তাড়াতাড়ি আমি তোমাকে এখন মানে ওয়েবসাইটটা তৈরি করে দিতে পারবো। বাহ, খুব নাইস, পটানো স্টাইল খুবই ভালো। অবশ্যই যখনই ক্লায়েন্ট কোনো লিংক দিবে, যদি দেখেন এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা না অন্য প্ল্যাটফর্মে করা, বুঝতেই পারছেন এটা আপনার পক্ষে করা পসিবল না, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার এখনো না। তাহলে আপনি কি বলবেন ক্লায়েন্টকে? অনেক স্টুডেন্টস ক্লায়েন্টকে বলে যে এটা কি লিংক দিছো, এটা তো একটা ফাউল লিংক, একটা বাজে লিংক, খুব একটা ভালো লিংক না, এটা কোনো ডিজাইন হলো? আমার কাছে এসে দেখো আমি কত সুন্দর সুন্দর কাজ করেছি। এটা কখনোই প্রফেশনাল ওয়ে না। যখনই কেউ আপনাকে একটা লিংক দিবে, আপনি বলবেন যে ইওর চয়েস ইজ গুড, তোমার চয়েস খুব ভালো, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো যে এটাই বানাবা? আমার কাছেও কিন্তু কিছু ভালো ডিজাইন আছে, আমার কাছেও কিছু স্যাম্পল আছে, আমার মনে হয় সেগুলো তোমার ভালো লাগতেও পারে, তুমি কি সেগুলা আমার কাছ থেকে নিতে চাও, নাকি তুমি আসলে মনে মনে নিয়ত করছো এটা করবা? আমি কি তোমাকে সেই ডিজাইনগুলো দেখাবো? তুমি নিচে চাইলে চেক করতে পারো, আপনি প্রথমে ডিজাইন লিংক দিয়েও দেন, চেক করো নিচে ডিজাইনগুলা। ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন হয়, সে হয়তো অন্য ডিজাইন পছন্দ করেছিল, কিন্তু কি হয়, আপনার প্রেজেন্টেশনের কারণে, আপনার যে একটা উপস্থাপনা মানে সুন্দরভাবে যে আপনি ক্লায়েন্টকে বুঝাচ্ছেন, সে কিন্তু দেখা গেল আপনার কোনো একটা ডেমোকেই কিন্তু সে পছন্দ করে বসে থাকতে পারে। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে কি হয়ে গেল, চিন্তা করে দেখেন, কাজটা জুমলার বা অন্য প্ল্যাটফর্মে, কিন্তু আপনি কিন্তু সেই কাজটা ওয়ার্ডপ্রেসে নিয়ে করে ফেলতে পারতেছেন। বুঝতে পেরেছেন? কিন্তু ক্লায়েন্ট বলতেই পারে যে না, আমি যেটা পছন্দ করেছি সেটাই আমার দরকার, তুমি আমাকে সেটাই বানাই দাও। সেক্ষেত্রে আপনি কি বলবেন? সেক্ষেত্রে আপনার পক্ষে আর করা পসিবল না, কারণ আপনি আর তাকে আর কাছাকাছি করে দেওয়ার কোনো সুযোগ নাই। হয়তো অনেকখানি করে দিতে পারবেন, তখন কি বলবো? তখন ক্লায়েন্টকে বলবেন আমি খুবই সরি, খুবই দুঃখিত, আই এম নট বি এবল, হ্যাঁ নাও আই এম নট বি এবল টু প্রোভাইড দোজ সার্ভিস। আমি এখন এই মুহূর্তে এই ধরনের সার্ভিস তোমাকে দিতে পারছি না, আই ক্যান বি এবল টু প্রোভাইড দিস সার্ভিস, ওকে, বাট তোমার সাথে আমার কথা বলে খুব ভালো লাগছে। কি বলবে? তো তুমি আমাকে নক করেছো, তোমার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে, আমার খুবই খুবই আনন্দ লাগছে। নেক্সট টাইম যদি আসলে কাস্টমাইজেশন রিলেটেড কোনো জব হয়, সেক্ষেত্রে তুমি আমাকে দিতে পারো, কোনো সমস্যা নেই, বাট এই মুহূর্তে আসলে আমি এই ধরনের সার্ভিসটি প্রোভাইড করছি না। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে নক করার জন্য।
আমার নিচে এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি, প্রয়োজনে লিস্ট দিয়ে দেন সুন্দর মতন, বুঝেন না? মার্কেটিং, একটা সুন্দর রিলেশন বিল্ড আপ। আপনি বলে দেন যদি কখন লাগে তুমি আমাকে নক দিও, আমি তোমাকে ডিসকাউন্ট দিব, বুঝেন নাই? বুঝতে পেরেছেন? সুন্দর মতন ক্লায়েন্টও চলে যাবে, কিন্তু সুন্দর ক্লায়েন্ট যাওয়ার সময় ভাববে যে না, সে একজন ভালো মানুষের সাথে কথা বলেছে। এবং শুধু তাই না, প্রত্যেকটা ক্লায়েন্ট যারা আপনার সাথে কথা বলেছে তাদের ওই ফাইবার বলেন, 5 স্কুইড বলেন, আপওয়ার্ক বলেন, freelancer.com বলেন, সবার ইনবক্সে কিন্তু আপনার কি থাকবে? কন্ট্যাক্ট ডিটেলটা থাকবে। নেক্সট টাইম যদি কখনো হঠাৎ করে তার কোনো কাজ দরকার হয়, তার আপনার কথা মনে হইতেই পারে, পারে না? সো চিন্তা করে দেখেন। সবাইকে বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন হচ্ছে যে মোটামুটি আমরা তো বুঝে ফেলেছি, মোটামুটি কাজের স্ট্রাকচারটা কিরকম হবে সবাই বুঝে ফেলেছি না? কাজের ফ্লোটা বা স্ট্রাকচারটা কিরকম হবে সবাই তো ধরতে পেরেছেন নাকি? আচ্ছা, নাইস। এবার শেষের দিকে ছোট একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে ধরেন ওয়েবসাইটটা জুমলা দিয়েই বানানো অথবা ম্যাজেন্টো দিয়েই বানানো। সেক্ষেত্রে আপনি আসলে কি করবেন? ওই কাজটা তো আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে করতে হবে, তাই না? ওই কাজটা আপনি আর কাস্টমাইজেশন লেভেল দিয়ে করতে পারবেন না, ওটা ডেভেলপমেন্ট লেভেল দিয়ে করতে হবে। ডেভেলপমেন্ট মানেটা কি? ডেভেলপমেন্ট মানে হচ্ছে ধরেন যে আপনি যে ক্লায়েন্টের লিঙ্কটা দিয়েছে আপনাকে, সেই লিঙ্কটা ধরেন হচ্ছে আমাদের আপনি একটা ডিজাইন তো আছে সেখানে, তাই না? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট যে করে দিয়ে হুবহু একবারে সেম টু সেম ওই ডিজাইনটা আপনাকে করে ফেলতে হবে। তারপর PHP এবং MySQL দিয়ে এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে ওইটাকে একটা ওয়ার্ডপ্রেসের থিম বানাইতে হবে। তারপরে সেই থিম যদি এখন আপনি ব্যবহার করেন, কাজ করা যাবে না? ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছেন? সো আমাদের ওয়ার্কিং প্রসেসগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করছিলাম। আমার ধারণা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা কি সবাই বুঝতে পেরেছি ওয়ার্কিং প্রসেস নিয়ে কাজ করা যাবে? কাজ করতে পারবো না সবাই? ওকে, নাইস। এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। জি, মানে প্রথমত যেটা আপনি বললেন যে CSS তারপরে HTML jQuery দিয়ে ওটা উপরে দেন ওটা কোনো একটা কিছুতে মানে PHP বা ওটাতে কনভার্ট করে তারপরে করতে হবে। তো এটা কি ডিরেক্টলি আমরা মানে CSS HTML দিয়ে মানে ডিরেক্টলি বানায় দিতে পারবো না? না না না, ওর তো শুধু ডিজাইন দরকার না। আপনি HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিজাইন করে দিলেন, ওর তো শুধু ডিজাইন দরকার না। ওর দরকার কি জানেন? ও হচ্ছে ওয়ার্ডপ্রেসে যাবে, ইনস্ট্যান্ট পোস্ট করবে, পোস্টগুলো হয়ে যাবে। এটা আমরা যে ডিজাইনগুলো করেছি সেগুলো স্ট্যাটিক ছিল, বাট পোস্ট করা হবে, পোস্টগুলোর সাথে সাথে পাবলিশ হয়ে যাবে। এই প্রসেসটাকে কি বলা হয়? ডাইনামিক ওয়েবসাইট বলা হয়, তাই না? ওটা তো হবে না, বুঝতে পেরেছেন? মানে ইনস্ট্যান্ট ওরা ওদের কাছে মানে এরকম ভাবে প্রেজেন্টেশনটা করতে হবে যাতে ওরা পাওয়ার সাথে সাথে কাজটাও শুরু করে দিতে পারে। রাইট 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 রাইট। সবাই কি ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে আরো? নাই? এদিকে কারো কোনো প্রশ্ন আছে? নাই? ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। মোটামুটি আমাদের বেসিক যে আলোচনাগুলো ছিল সেই আলোচনাগুলো কিন্তু আমরা বুঝে ফেলতে পারলাম। এখন আপনি একটু চিন্তা করে দেখেন তাহলে ওয়ার্ডপ্রেসের এই ডেমো কন্টেন্টগুলো কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর আপনাদের যাদের নিজস্ব সার্ভার আছে, আমি একটা লিস্ট দিয়েছি অলরেডি, আপনারা সেখানে আস্তে আস্তে কি করে শুরু করবেন? আপনাদের প্রজেক্টগুলো বানানো শুরু করবেন আপনারা সবাই, ঠিক আছে? আমাদের তো ধরেন আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম, আমরা একটু পরে হয়তো আপনাদের মানে কি বলা যায় যে প্রজেক্ট কি মানে ওয়ার্ডপ্রেসের না ওয়ার্ডপ্রেসের ডিজাইন আমি আরেকটা লিস্ট দিব আপনাদের, আরো দুইটা শীট আপনারা পাবেন, দুইটা শীট। একটা শীট হচ্ছে পোর্টফোলিওর জন্য কি কি পোর্টফোলিও বানিয়ে রাখবেন, আরেকটা শীট হচ্ছে আপনাদের এক্সট্রা মানে কাজের জন্য আর কি, যে ওইখানে আপনার কি কি ধরনের কাজগুলো আপনি করবেন, ঠিক আছে? মানে আপনার হচ্ছে ধরেন ওয়ার্ডপ্রেস রিলেটেড কি 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 প্রজেক্ট আপনার থাকবে, 5টা প্রজেক্ট থিমের, 3টা ই কমার্সের, বুঝতে পেরেছেন? 3টা ই কমার্সের, 5টা হচ্ছে থিমের, আরো অনেক কিছু কিছু কাজ এরকম এখানে থাকবে। আপনি যে ওয়ার্ডপ্রেসের লিস্টটা দিয়েছেন ওখানে তো কয়েকটা এরকম লেখা আছে যে কয়েক এই পেজগুলো বানাইতে হবে বা ই-কমার্স বা এরকম কিছু কিছু আছে, তো ওইগুলা কি এখন ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা মানে বানানো শুরু করবো? আমরা এখন তো বানানো মানে আপনার মাথায় রাখেন, মানে আপনাদের বানাইতে হবে, আমি এখনই বানাইতে হবে সেটা বলছি না, আপনাদের অবশ্যই কি করতে হবে, বানাইতে হবে। আর ওয়ার্ডপ্রেসের যে শীটটা কি কারো কাছে আছে? মোবাইলে না, একটু পেন ড্রাইভে আছে কারো? পেন ড্রাইভে গ্রুপে গেলে পাওয়া যাবে, তাই তো? গ্রুপে গেলে পাওয়া যাবে, আমি গ্রুপে যাই। এই শীটের সবকিছু কিন্তু ক্লাসে দেখানো হবে না, ঠিক আছে? কারণ আমাদের কোর্সের মধ্যে কিন্তু সবগুলো নাই, বুঝছেন? আমি এটা বড় করেছি আপনারা যেন, হ্যাঁ এই যেখানে তো আমি একটু দেখাই আপনাদেরকে।
সবাই একটু খেয়াল করে দেখেন, আমি একটু আপনাদের সাথে কোর্সের প্যাটার্ন নিয়ে আলোচনা করি। আচ্ছা, এই প্যাটার্নটা নিয়ে পর মানে ভিডিওটা শেষ করে তারপরে আলোচনা করি আর কি। ক্লায়েন্টের সাথে কথাবার্তা কিভাবে হবে, কিভাবে আমরা ডেমো দিয়ে তাকে কাজগুলো নিয়ে আসবো, সবাই বুঝতে পেরেছেন তো নাকি?